আজকে সময়ের দাবি 54 বছর পরে উই আর গোয়িং টু মেক এ নিউ রোড ম্যাপ ফর দ্য নেশন, ফর আওয়ার ফিউচার জেনারেশন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি শাহ আহমেদ বাদল, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মহাসচিব, বিকল্পধারা বাংলাদেশ। আজ আমরা ঐক্যমতের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংস্কার কমিশনের সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে যে গঠিত সংস্কার কমিশনের যে 5টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এটার উপরে বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের মতামতগুলো আজকে সংস্কার কমিশনের সম্মানিত সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সাহেবের কাছে আমরা পেশ করেছি। আমরা যে কথাগুলো বলার চেষ্টা করেছি এই কমিশন সম্পর্কে এবং এই ব্যাপারে আমাদের মতামতে যে লিখিত বক্তব্য আমরা এখানে দিয়েছি, সেটা আমি এখন আপনাদের সম্মুখে পাঠ করে শুনছি। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিশনের প্রস্তাবনার সময়ের উপর বিকল্পধারা বাংলাদেশের মতামত। জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকার কর্তৃক গণ আকাঙ্ক্ষার ভবিষ্যৎ বাংলাদেশের সংবিধান এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ, জনপ্রশাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ 5টি সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের জন্য গঠিত কমিশন সমূহের সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমতে রাষ্ট্র পরিচালনার সুনির্দিষ্ট বন্দোবস্ত তৈরির লক্ষ্যে রাষ্ট্র পরিচালনা দীর্ঘদিন ধরে অগণতান্ত্রিক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম রাজনৈতিক দল বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে আজ রাষ্ট্র সংস্কার কমিশনের নিকট দেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী চলমান প্রস্তাবিত সংস্কার সমূহের উপর আমাদের মতামত পেশ করেছি। সংস্কার কমিশনের প্রস্তাবিত সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনা নাগরিকতন্ত্র, সংবিধানের মূলনীতি, রাষ্ট্রের মূলনীতি, মৌলিক অধিকার ও স্বাধীনতা, আইনসভা, নিম্নকক্ষ, উচ্চকক্ষ, নির্বাহী বিভাগ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টা, বিচার বিভাগ, অধস্তন আদালত, স্থানীয় সরকার, সংবিধান কমিশনের সমূহের বিচার বিভাগ, জনপ্রশাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনের উপর প্রদত্ত প্রস্তাবনা সমূহের পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা আলোচনা করেছি। এই সংস্কার কমিশনের প্রস্তাবনা সমূহের মধ্যে সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, নির্বাচন কমিশন সংস্কার, দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রস্তাবনা সমূহের সাথে বিকল্পধারা সম্পূর্ণভাবে একমত। শুধুমাত্র জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবনার মধ্যে পৌরসভার নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন, পরিষদের চেয়ারম্যান নির্বাচন প্রত্যক্ষ ভোটে নির্বাচনের প্রস্তাব করছি। বিকল্পধারা বাংলাদেশ মনে করে উল্লিখিত প্রস্তাবিত সংস্কারসমূহ বাস্তবায়নে রক্তস্নাত গঠিত স্বাধীন বাংলাদেশের 54 বছরের জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুদূর প্রসারী রোড ম্যাপ তৈরির পথ প্রশস্ত হবে। 18 কোটি মানুষের মধ্যে সকল শ্রেণী পেশার জনগণের মৌলিক মানবিক মর্যাদা, ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, আইনের শাসন, কার্যকর গণতন্ত্র, কর্মমুখী, দুর্নীতিমুক্ত স্বাধীন অর্থনীতি গড়ে উঠবে দারিদ্র্যমুক্ত, বেকারমুক্ত, পরিচ্ছন্ন, বিনিয়োগ, কর্মসংস্থান, এক সুখী, সমৃদ্ধশালী, জনগণতান্ত্রিক, কল্যাণমূলক রাষ্ট্র। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আজকে সমগ্র দেশবাসীকে আমরা আজকে দেশের এই মহেন্দ্রক্ষণে আমরা সকল শ্রেণী পেশার মানুষ যাতে আমরা ঐক্যবদ্ধভাবে একটা গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ, যেটা রক্ত দিয়ে আমরা বারবার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, এটার একটা সুদূর প্রসারী যাতে আমরা একটা রোড ম্যাপ তৈরি করতে পারি, সেই সক্ষমতা আল্লাহ আমাদের সকলকে দিই। আমরা শুধু একটি প্রশাসন সংস্কার কমিশনের যে এটা নির্বাচনের ব্যাপারে
সব নির্বাচনগুলো ওনারা প্রত্যক্ষ ভোটের প্রস্তাবনা করেছেন যে সংস্কার কমিশন, কিন্তু শুধু পৌরসভা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যাপারে যেটা ওই বেসিক ডেমোক্রেসি টাইপের আর কি মেম্বাররা ইয়ে করবে, সেখানে আমরা দ্বিমত করে আমরা বলছি এটা ওই পৌরসভা এবং ইউনিয়ন পরিষদও ডাইরেক্টলি আপনার প্রত্যক্ষ ভোটে নির্বাচন করতে হবে। আর এই ছাড়া আমি মনে করি যে সংস্কার কমিশন যেটা করেছে বিজ্ঞচিতভাবে দীর্ঘদিনের এই 54 বছরের এই তিক্ত অভিজ্ঞতার আলোকে আজকের সময়ের দাবি 54 বছর পরে উই আর গোয়িং টু মেক এ নিউ রোড ম্যাপ ফর দ্য নেশন, ফর আওয়ার ফিউচার জেনারেশন। ধন্যবাদ। থ্যাংক ইউ।